বাট আই এম সরি, আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি। এখন যেহেতু সে জানে, ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন, এটা সেই যে বলতে পারবে। ছিঁড়ে ফেলবে বাবা, হাত দেয় না বাবা, বাবা বাবা তুমি এত হাত দেয় না। আই কোয়াইট করেন এবার। হ্যাঁ বলি, একটু ঝামেলা হয়, আমি কিন্তু ধাক্কা দেব। যাচ্ছি আমাকে এক্সপ্লেইন করেন যে আজকে যে ঘটনাটা আমরা দেখলাম সবাই, এর পেছনের কারণটা আসলে কি? আসলে আমার তো বিয়ে হয়েছে 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে, তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের স্বার্থে আমি সাকিব আমরা চাইনি যে এটা জানুক। এটা জানলে হবে কি, যেহেতু আমার আর সাকিবের একটা ভালো জুটি আছে, তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না। সেক্ষেত্রে হতো কি, একটা প্রযোজক, একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো। তো যার কারণে আমরা কিন্তু 7-8 বছর যতদিন পেরেছি আমাদের মতো অফ করেছি। ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ওর 6 মাস, এই অবধিও কিন্তু আমি বলিনি কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক, একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আমার সুখটার চেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল। সেখানে অবশ্যই সাকিবের কেরিয়ার, আমার কেরিয়ার সব কিছু মিলে আমি বলা হয়নি, তার জন্য আমরা এতদিন বলিনি। এখন এই অবস্থায় আপনার মূল আসলে দাবিটা আসলে অবস্থা হচ্ছে যে দিন দিন তো আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে, আর একটা রিউমার যখন ছড়ায় যায়, রিউমার ছড়ালে হয় কি, এটার একটা লিমিটেশন থাকা দরকার। বেসিক্যালি যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, এটা তো আর অফ করার কিছু নেই। আজকে যদি আমার আর সাকিবের বিয়ে অবধি থাকতো, তাহলে হয়তো বা আমি এখানে কোনো মুভমেন্টটা করতাম না, কারণ বিয়ে দ্যাট মিনস ব্রেকআপ, এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে যেহেতু আমার বাচ্চা ফ্যাক্ট হয়ে গেছে, এখন তো ডেফিনেটলি আমি চাইবো আমার বাচ্চার বেটার কিছু হোক। তখন আমার কাছে মনে হলো যে রিউমার হচ্ছে, তারপর রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে আর একটা হিরোইনের সাথে আমার একটা হিসিং হয়েছিল, বেশ 1-2 সপ্তাহ আগে। তো সেই সময় সাকিবের সাথে আমার যেটা কন্ট্রোভার্সি হয়েছিল, সে বলেছিল যে আমি এই মুহূর্তে তার সাথে কাজ করছি না, বাট করব না, করেনি সে করবো, এই মুহূর্তে না। কারণ ওই মুহূর্তে সে যে ব্যবহারগুলো করেছে, হ্যাঁ ডেফিনেটলি সে ফ্যামিলি টাইম দিয়েছে, সেটা আমি মানতে পারিনি, নারাজ। আর আমি যখন বাইরে থেকে এসে দেখি ওই হিরোইনটার সাথে খুব বেশি ক্লোজ সাকিবের, আমি এটাও গায়ে মাখিনি। কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম, সেটা আমার কাছে মানে খুব অন্যরকম লেগেছে। সেখান থেকে আমি একটু যাকে বলে একটু হাইপাওয়ার্ড হয়ে গেছিলাম, হয়ে যাওয়াতে তার সাথে আমি মিসবিহেভ করেছি। আমি এটা লাইভেও সরি চেয়েছি, আমি আজকেও তাকে সরি চেয়েছি, কারণ সে তো জানতো না ব্যাপারটা, যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে আমি তাকে সরি বলে দিয়েছি। তারপরে হয়েছে যে ব্যাপারটা, আমি তাকে বললাম এই মুহূর্তে তুমি করবে না, যেহেতু আমি কাজে নামবো তাহলে আমার একটা হাইট থাকবে না, তার সাথে তুমি যদি কাজ করো তাহলে তার যে ফ্যান পেজগুলো আছে বা তার যত লোকের আছে তারা সেটাকে হয়তো বা খুব পজিটিভলি দিবে। তো সে বলেছিল হ্যাঁ, সে বলেছে যে ঠিক আছে আমি করব না। আজকে সকালে যখন আমি সেই ছবির ডিরেক্টরের একটা স্ট্যাটাস দেখি এবং আমি একটা প্রথম আলো নিউজ দেখি, দেখার পর আমার কাছে মনে হয় যে সাকিব টোটালি আমাকে ছোট করে দিল। আর এটা যদি ইন ফিউচার আমার বাচ্চার উপরে মানে কোনো একটা ইফেক্টেড হয়, আমি সব কিছু চিন্তা করে ভাবলাম যে সবাইকে জানানো দরকার, আজকে বা কালকে একদিন তো আমাকে জানাইতেই হবে। দ্যাটস ওয়াই। আপনাকে সে মান্থলি দিত এবং আপনার সব চাওয়া পাওয়া সে পূরণ করেছে। আপনার এই আচরণে সে খুব ক্ষুব্ধ এবং সে এটাও বলেছে যে বাচ্চার দায়িত্ব হ্যান্ড অফ করে ফ্যানটা দিল কে রে বাবা? আরে এটা না ফ্যান, হ্যাঁ মাঝখানটা দাও, হ্যাঁ বাস ঠিক আছে। আবার এটা দেয়। আপু আপনার এই বিষয়টি আমার ফ্যান চালাইছে আরেকটা। না না বন্ধ আছে, ফ্যান বন্ধ আছে, ওদিকে সুইচ যাই এই ফ্যানটা অফ করে দাও। আমরা একটু লাইভে আছি একটু প্লিজ। হ্যাঁ এই সাইডে আসো, হ্যাঁ বাস হ্যাঁ। এখন আমি একটু সবাই সাইলেন্ট করেন, আমি বলে দিই বাচ্চাকে নিয়ে সমস্যা হচ্ছে। এখন যেটা হয়েছে যে বেসিক্যালি আমি যেমন সকালে অপ্রস্তুত হয়ে গেছিলাম যে এই ধরনের নিউজ কেন আসলো সাকিব আমাকে কমিটমেন্ট করার পরেও, কারণ সে করতে পারতো হয়তো আমার সাথে একটা ছবির মুভি রিলিজ দিয়ে বা সরি আমার সাথে সিনেমা করবে সেটা একটা ধরে নিউজ দিয়ে দেন কিন্তু আর একটা ও বলতে পারতো। যেহেতু এই নিউজটা ফার্স্টে আসছে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সবাই ছোটো ভাবছে, কারণ আমারও তো কিছু ফ্যান পেজ আছে যে অপু সাকিবকে কী বললো যেটার কারণে সাকিব অপুর কথা শুনলো না। আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চাকে নিয়ে। এনিওয়ে, তো এখন সাকিব যেটা বলছে যে সে অনেক টাকা দিয়েছে, অনেক কিছু করেছে, এটা কি দেবার নয়? সে আমার কে হয়?
এটা তো দেবারই আছে, সেটা তো কাউকে বলার দরকার নেই। প্রত্যেকটা মানুষ এখানে আমার কাছে মনে হয় যে 90% লোক যদি এখানে বিবাহিত থাকেন, তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কী করে ট্রিট করেন। সে তার মাকে বা বাবাকে, তার বোনকে যে দেয়, সেটা কিন্তু সবার সাথে শেয়ার করেনি, তা আমারটা কেন সে শেয়ার করবে? তার মানে আর একভাবেও সে আমাকে ছোটো করলো। এনিওয়ে, এটাও আমি রাগ করছি না। সরি হ্যাঁ, ও একটু করতেছে। তাহলে আমরা বলতে পারি শুধু একটি ঘটনার কারণে না, আমি আজকের ব্যাপারটা সাকিবেরটা একদমই মানে কষ্ট পাচ্ছি না, বা এটা আমি আজকে সাকিবের এই কথাটা নিয়ে আমি একদমই রাগ না, কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না, আমার বাচ্চাকে দেখবে, এটা আমি এই জন্য না, কারণ আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা নিয়ে। দ্যাটস ওয়াই সে কী বলেছে বা কী না বলেছে এটা আমার দেখার বিষয় না, সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরও কিছুদিন। অ্যাকচুয়ালি ফিউচারটা কী চাই সে, আসলে সে আমাকে মানে দেখবে না, বাচ্চার দায়িত্ব নেবে, এটা হ্যাপি কথা। আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমাকে যে তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট, বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না, এটারও কয়েকদিন দেখার পর আমি বলতে পারবো। কোনটা? আচ্ছা, আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমি অপু বিশ্বাস, এটাও তো আসলে বলা বাহুল্য। হ্যাঁ, আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড, আমার বেবি আছে, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে, আমি 3টা পেয়ে গেছি, দ্যাটস ইট। আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিছে, আমি হ্যাপি। আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুরবাড়িতে, শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলেই ভাত রান্না করব, এটা আমার লাইফস্টাইল তো না। আপু অনেকেই বলছে যে আপনি নাকি মানে রাগ করে এত কিছু করছেন। না, বুবলি আমাদের ফ্যাক্ট কেন? আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলে, আমার ছেলে 6 মাসে যাচ্ছে, আর কিছুদিন পর 1 বছর হবে, আমার তার বার্থডে করতে হবে না? আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে, আমি ওর জন্য এটা করেছি। বুবলিকে কেন? আপনি কি কোনো আইনি নিতে যাবেন কিনা? কারণ না, এই না। বিষয়ে আপনি আপনার বাচ্চার কথা যেহেতু বলছেন বারবার, হ্যাঁ, হ্যাঁ। আপনার বাচ্চা যদি সেটা পেতে হয় তাহলে অবশ্যই আইনি কোনো একটা পদক্ষেপ আপনাকে যেতে হবে। না, সেটা নিয়ে যাবেন কিনা? না। সেটা প্রমাণ কি? প্রমাণ যদি সে বলে যে আমি প্রমাণ চাই এবং আমার আইনি সে যদি প্রক্রিয়া এখন দেয়, যদি সে যদি সেক্ষেত্রে বলতে কি করবেন? চায় যে বিয়ের প্রমাণটা যদি সাকিব এখন চায়, সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে। আর সাকিব যদি সেটাকে হাইড করে, তাহলে বাচ্চার থ্রুতে আবার আমাকে বিয়ে করতে হবে তার। একটা কথা সাকিবের সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি বলছে যে একটা কথা আসছে অলরেডি, সন্তানের দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নিবে না। নেবে না। ভালো। আরো কয়েকটা বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে এমন একটা সময় আপনি কি করেছেন, এই আপনার সন্তান, বিয়ে, আপনি বিয়ে সবকিছু আপনি সামনে এনেছেন, সেটা একটা গ্রুপের চক্রান্ত, এবং আপনি 4-5টা ছবি হয়তো হাতে পেয়েছেন, ওই গ্রুপটার পারপাসটা সার্ভ করার জন্য আপনি আজকেই এই সময়টা নিয়েছেন। এটা কি আপনার বিরুদ্ধে ওনার যে অভিযোগটা, কি সত্য, কতটুকু কি? না, এটা টোটালি মিথ্যে। আমি কোনো 4-5টা ছবি হাতে নিইনি, আমি একটা মায়ের কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা নিতে হয় রাত্রি 8টায়, কারণ রাত্রি 8টায় পাবলিক প্লেসটা কম থাকে। আর রাত্রি 8টায় আমি যখন বাচ্চাকে 2 দিন টিকা দিয়েছি, রাত্রি 3:30টার দিকে বাচ্চার প্রচণ্ড জ্বর, সেই মুহূর্তে আমি ডাক্তারের সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারিনি। এটাও টোটালি ভুল কথা। আমার কাছে মনে হয় যে 6 মাস থেকে বাচ্চা আমার 7-এ যাবে, 8-এ যাবে, 9 যাবে, 10, আমাকে তো তার বার্থডে করতে হবে। তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি, কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল, সেই জন্য আমি সব কিছু ভেবে চিন্তে আমার ছেলের চিন্তা করে করেছি। আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে, এটা আমি হ্যাপি। পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে আপনি বড়। সন্তানের 1 বছরের কথা চিন্তা করেছেন, সন্তান যখন জন্ম পৃথিবীতে আসবে 6 মাস কেটে গেল। এতদিন কেন আপনি এই বিষয়টা- আমি 6 মাস কেটে গেল। না, 6 মাস কেটে গেছে, আমি শুধুমাত্র আমরা বারবার আপনাকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আপনারা অনেক পুশ Several করেছেন। times আপনার সঙ্গে হ্যাঁ, কথা হ্যাঁ, বলেছি, হ্যাঁ। বিষয়টা সবাই যোগাযোগ করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি আসলে আমি বললাম না যে আমি এখনো সাকিবের ভালো চাই, ভবিষ্যতেও সাকিবের ভালো চাইবো, কারণ সে আমার স্বামী। আর একটা সবচেয়ে বড় ব্যাপার, সে আমার বাচ্চার বাবা, সুতরাং তার ভালো কেন? সবাই সবার পরিবারের ভালো চাই, আমি আমার পরিবারের ভালো চাই, এই কাজটা করেছি। এটা সিম্পল। এই টাইমটা কেন নিয়েছিলেন? সেটা কি কাউকে সুযোগ অথবা একসঙ্গে আসতে চেয়েছিলেন, সেই ধরনের কোনো কিছু একটা ছিল? না, এরকম কিছু না। আসলে আমার খুব ইয়ে হচ্ছে। আচ্ছা, ওকে কি আর লাগবে? ওকে আপনি দিয়ে দিতে পারেন। ওকে একটু আজকে আপনার বিষয়টা নিয়ে আমরা যখন পরিচালক সমিতিতে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের প্রত্যেকের আপনার প্রতি যথেষ্ট সম্মান এবং সহানুভূতি ছিল। একটাই কথা বলছিলেন যে আপনি অনেকের কাজ আটকে রেখেছেন।
দিয়েছে, হ্যাঁ। তারা একটা ভোগান্তিতে পড়েছে, তো সেই জায়গা থেকে আপনি কি না আমি যেহেতু বেবির কারণে অনেকটা মুটিয়ে গেছি, তো আমি এটার জন্য সময় নিয়েছি। আমাকে আর একটা মাস সময় দিলে আমি জাস্ট সুখী আমি কাজগুলো করে দেবো, কারণ আমি চাই না তাদের প্রোডাকশনের কোনো ক্ষতি হোক। তাদের ক্ষতি করব না দেখে আমি আমাকে আরেকটু স্লিম করে একদম প্রেজেন্টেবল করে আমি কাজ করব, বাট আমি তাদের ক্ষতি চাই না। যে আজকে কেন সেটা কি বাংলা সিনেমাকে কেন্দ্র করে এটা ইয়ে হচ্ছে না? না আজকের দিনটা কেন আপনি আজকের দিনটা আমার পয়লা বৈশাখটাকে সামনে রেখে কাজ করেছে। না আজকে যে সবার সামনে আপনি সবকিছু ওপেন করলেন, এই জন্যই করলাম যে এটা আসলে আমার অনেক আগে করার কথা ছিল, কিন্তু আমি বললাম না ওই পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম, আমার করা দরকার। না করলে হয়তো বা কি হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার। প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকেও বের হতে হবে, আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে। তারপরে আমি একজন মা, তারপরে আমি একজন বউ, সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম, তার জন্য আমি বলেছি সবার সামনে আসছে এটা। আপনারা তো আজকে আপনারা প্রেক্ষিতে আজকে ওপেন করলেন, আপনাদের কি প্ল্যান ছিল যে আপনারা দুজনের সম্পর্কটা মিডিয়াতে কবে নাগাদ দিবেন বা কোন সময় সাকিব চেয়েছিল যে বাচ্চার একদম বার্থডেতে সেলিব্রেট করবে। হ্যাঁ, হয়তো বা এটা তার মতের বিরুদ্ধে আমি গেছি, কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাজব্যান্ড ওয়াইফ বিভিন্ন মতের বিরুদ্ধে যেতেই পারে। কাইন্ড অফ এটা আমার একটা মতের বিরোধিতা ছিল, যেন আমি আচ্ছা, আপনি বলেন যে কয়েকদিন আগে একজন নায়িকার সাথে আপনার রেসিং হয়েছে, হ্যাঁ, তো সেটার কারণটা কি, মানে কি কারণে? ওই যে ও ফ্যামিলি টাইম দিয়েছিল, তো এখন আমার কাছে মনে হয় যে সে তো জানতো না। হ্যাঁ, সে তো আর জানতো না যে ফ্যামিলি টাইম দ্যাট মিনস এটা কেউ মিনিং করতে পারবে। যেহেতু সাকিবের ফ্যামিলি আছে, তো সে বলতে পারে কলিগ বা আমরা একসাথে কাজ করি হোয়াট এভার। তো ফ্যামিলি টাইম দেওয়াতে আমার কাছে মনে হয়েছিল যে এটা ঠিক না। বাট আই এম সরি, আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি। এখন যেহেতু সে জানে, ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন, এটা সেই যে বলতে পারবে। শাকিব খান আরেকটা ইয়ে ছিল, সে বলতেছে আজকেই আপনি যখন লাইভে তখন কথা প্রসঙ্গে বলছে যে তাকে ট্র্যাপ করে রেখেছিলেন। আমি আপনার তাকে ট্র্যাপ করে রেখেছিলেন আপনার যখন তার ক্যারিয়ার আপনার সঙ্গে সিনেমার বাড়ি, সে মাহির সঙ্গে, মিমের সঙ্গে, তারপর শখের সঙ্গে, না, এটা অন্য ভুল। আরো যাদের সঙ্গে সিনেমা করতে চেয়েছিল, তখন সেই সময় যারা স্টার তাদের সঙ্গে আপনি কাজ করতে তাকে নিষেধ করেছেন, তাকে কাজ করতে দেননি। না এই এবং ধরনের তাকে সবসময় ট্র্যাপ করে রেখেছেন। এটা কি আপনার না, এটা অভিমানের কথা। এটা টোটালি অভিমানের কথা। কারণ কি, সে শখের সাথে যখন কাজ করেছে, বাহার ভাইয়ের, মারা গেছেন উনি, বলো না ভালোবাসি না কি একটা নাম, এই ছবিটার রেজাল্ট সেই পেয়েছে। রিসেন্টলি সে মেন্টাল করেছে পশি টসি, ওটার রেজাল্টও সে পেয়েছে। তারপরে মিমের সাথে সে যখন কাজ করেছে, এইটার রেজাল্টও সে পেয়েছে। আর মাহির ব্যাপারটা যখন সে ভালোবাসা আজকার করলো, করার পর সেই আমার সাথে আলোচনা করলো যে অপু এই ছবিটা তো ভালো গেল না। ওই মুহূর্তে আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল, ওটা অনেক ভালো গেছে, তো বললো যে তোমার সাথে তো ভালো গেল, ওটা তো ভালো গেল না, থাক করি না। এই রিসেন্টলি আবার মাহির সাথে সে কাজ করতে চাচ্ছে, বাট মাহি নাকি শুনি অনেক বেশি রেমুনারেশন নিচ্ছে, তো এটাতে আবার প্রডিউসাররা রাজি হচ্ছেন না। এটা আসলে অভিমান থেকে বলা, জিদ্দে বলা, বাট এটা আসলে মিথ্যে কথা। কারণ আমি কখনোই সাকিবকে যে বাধা দিইনি, এটা আপনারা সবাই বুঝতেছেন, কারণ প্রত্যেকটা কাজই সে তার মতো করে যাচ্ছে। বাধাটা দিলাম কোথায়, মঞ্চ সে আমাকে বাধা দিয়েছে, সেটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা আপু, আপনি এই বিষয়টা বলেন, শাকিব খানের সাথে আপনাদের জটিলতা নিয়ে আপনার কি কথা হয়েছে ওনার সাথে, এবং আপনি আসলে শাকিব খানকে কি বলতে চান, আপনার বক্তব্য আছে কিনা কোনো? না, শাকিবকে আমি কিছুই বলতে চাই না। শাকিব যথেষ্ট পরিমাণ ভালো বোঝে এবং সে যে বেটার সেটাই কাজ করেছে। তবে আমি শাকিবকে থ্যাঙ্কস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বশে করি, জিদের বশে যেটাই করি, সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে, এতে আমি হ্যাপি। আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই। ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি, সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলি। আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না, সো আমি আশাই করবো আমার সাকিব আমার দায়িত্ব নিক, এটা আমি আশা করবো না। তবে এই কথাটা যেহেতু আজকে সে বলেছে, 7 দিন পরে কি বলে, এইটার পরে হয়তো বা ফাইনাল ডিসিশন 7 ডেজ পরে যদি বলে আমি অপুর দায়িত্ব নিতে চাই, সেইটাই তো প্রসঙ্গ। কারণ আজকের একটা ব্যাপারটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি, না হলে আপনারা সবাই একসাথে একত্রিত হতে পারতাম না। তখন আপনি এই ব্যাপারটাকে কি হবে? সেই জন্য আমি টাইম নিচ্ছি যে 7 দিন পরে দেখি সাকিবের অ্যান্সারটা কি আসে। যদি বলে যে আমি দায়িত্ব নিতে চাই, তখন কি বলবেন? এখন হাজবেন্ড যখন বাংলা ভাষায় বলি, আমাদের বাঙালি নারী না, হাজবেন্ড
মারলেও স্বামী, কাটলেও স্বামী। সে এখন যদি সবার কাছে বলে আমি দায়িত্ব নিব না, ওকে ফাইন। আবার যদি বলে আমি দায়িত্ব নিব, তাও আমি আছি। আপনার কি এক ধরনের আতঙ্ক থেকে ধরেন 2008 সালে যখন বিয়ে করেছেন, এরপরে অনেকে আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনাকে শাকিব ভাইকে আলাদা আলাদা ভাবে এই 2 বছর পরে বিয়ে করছি, এটা আসলে ফান ছিল। না, আমি জানতে চাচ্ছি বিয়েটা করার পরে আপনারা তো করেছেন, পরস্পরকে ভালোবেসে করেছেন, এই ঘোষণাটা না যাওয়ার কারণটা কি? আপনারা কি ইনসিকিউর ছিলেন? যদি বিয়ের বিষয়টা যদি না না, ইনসিকিউর না। আমি এই কথাটা ফার্স্টেই বলেছি যে আমি এবং শাকিব শুধুমাত্র ফিল্ম ক্যারিয়ারের কথা চিন্তা করে, ফিল্মের চলচ্চিত্রের কথা চিন্তা করে আমরা বলিনি। কারণ আজকে দেখেন আমাদের যে বিয়ের ডিউরেশন 8 বছর, আমার বাচ্চা পেটে থেকে হওয়া অবধি ডিউরেশন 10 মাস আমার বাচ্চা এবং 6 মাস, দ্যাট মাস কত 14 মাস। তো এই যে 9 মাস হচ্ছে 9 বছর 4 মাস হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র ফিল্মের কথা চিন্তা করে। কখনো আমি বা শাকিব হ্যাপি থাকবো এই চিন্তা কিন্তু করিনি। বাট বিগত অনেক আর্টিস্টকে দেখছি যখন যা করছে মিডিয়াতে আসতেছে, সেটা পজিটিভলি একটা চলচ্চিত্রের মধ্যে পড়ুক বা নেগেটিভলি একটা চলচ্চিত্রে পড়ুক, সবসময় আমি শাকিব চেয়েছি চলচ্চিত্রের স্বার্থে। ইভেন আমাদের বিয়ে হয়েছে, আমরা কখনো হানিমুনে যেতে পারিনি, আমরা শুটিং করতেছি একসাথে, মনে হয়েছে যে এই জায়গায় আমরা একটা দিন বেশি থাকি, বাট আমি ইউনিটের সাথে চলে আসছি। তো স্যাক্রিফাইস তো করেছি আমি শাকিব ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু ফিল্মের জন্য, অনলি ফিল্মের জন্য। না হলে আজকে 8 বছর কোনো মানুষ এবং বাচ্চা হয়ে 6 মাস এখানে আটকায় রাখে, এইরকম মানসিকতা সাধারণ মেয়েরও নাই। মানে এটা আপনি বলছেন চলচ্চিত্রকে ভালোবেসে আমি এবং শাকিব দুজন ডিসিশন নিয়ে। আপনারা যে 1 বছর এরকম লোকের সাথে খেলছেন, তো মেয়েটা অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনারা বলতেছেন যে ভালোবেসে অনেকের অভিমান আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, এবং একটা মানুষের দ্বারা সব কিছু পজিটিভ করা সম্ভব না। সেটার মধ্যে হয়তো এটা একটা এক্সাম্পল যে 10 মাস আমি লুকোচুরি খেলেছি। এখন আকবর ভাই সহ অনেক ডিরেক্টর আছে যারা বলতেছে আমাদের বাকি ছবিগুলো কি হবে, এরকম 8-10টা ছবি আছে, এগুলো আসলে কি? এই ছবিগুলো এখন যেগুলো হাফ ডান করা আছে সেগুলো শেষ করে দিয়ে সেগুলো রিলিজ দিতে হবে। এরপরে বাকিটা নতুন যেভাবে। কবে নাগাদ আপনি ফিরছেন? আমি আরো 1 মাস, কারণ আমি অনেকটাই মোটা ছিলাম। আমি তো এমনিতেও মানে জেনেটিক্যালি মোটা, আমার আগের ছবিগুলো তো অনেক মোটা ছিল। এখন আমি আগের ছবির ফিগারে চলে আসছি, কিন্তু এইটা শুকাইতে হলে আরো 1 মাসের দরকার আছে। ততদিন আবার শাকিব রংবাজে আপনাকে সাইফুল ভাই ছবি নেন, আপনি আজকে যেটা করছেন সাইফুল ভাই ছবি নেন। একটা সিনেমা কাকে নিবে কি নিবে এটা আমার তো দেখা কতটুকু সত্য, কতটুকু না। আসলে রংবাজে নেওয়ার জন্য না, আমার কাছে মনে হয়েছে আমি তো একটা মা এবং আমি তো একটা মানুষ, আমারও তো একটা নিঃশ্বাস ফেলানোর জায়গা থাকতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে কেন সবাই দেখে না? কারণ আমি তো হয়ে যাচ্ছিলাম, কি বলে, একদম হয়ে যাচ্ছিলাম যে আমি আপনার সাথে কথা বলতে গেলে আমার বাবু চিল্লাইলে আমি দৌড়ে চলে আসতেছি। আমার বাচ্চাকে আমি ফিডার খাওয়াচ্ছি, আমাকে হয়তো খুব ইম্পর্টেন্স কথা বলতে হচ্ছে, আমি দৌড়ে 1 ঘন্টা এখানে আসি, ও চিল্লাচ্ছে, ওই মুহূর্তে আমার ওকে দরকার, আমি জাস্ট আসলে নিতে পারছিলাম না, আমার কাছে খুব ভারী মনে হচ্ছিল। আমার কথা হচ্ছে যে আমার যেহেতু বেবি হয়ে গেছে, শাকিবের বেবি হয়ে গেছে, আজ কাল পরশু তো জানবেই, তা আমার কাছে আমি আর সত্যি আর নিতে পারছি না, দ্যাটস ওয়াই বলা, আর কিছু না। 1 মাস পর যখন আপনি ব্যাক করবেন, তখন শাকিব ভাইয়ের কি মনে হয়, তখন কি আপনার সাথে কাজ করতে চাইবে বা এর কি দ্বন্দ্ব? শুনেন, শাকিবের ব্যাপারটা এখন যেহেতু আমাদের পারিবারিক সম্পর্ক, এখন কাজ করাটা না করাটা পরিবার কখন কি ডিসিশন নেয় সেটা জানা যায় না। আজকের সিচুয়েশনটা এবং আজকে শাকিব আমার রাগের কথাগুলো কি বলছে এটা আমি কোনোটাই নোট করছি না। এটা নোট করতে হলে আমাকে আরো 15-20 দিন সময় দেয়। কিন্তু ও যদি নোট করে থাকে আজকে, তাহলে ভালো, এটাই পজিটিভ, ও যেটা নিয়েছে সেটাই সত্য। শাকিবের কাছে আমার কোনো চাওয়ার নেই। শাকিব একজন বাবা, সেই পরিচয়টা দিয়েছে, এটাই আমার কাছে চাওয়া ছিল। কারণ আমাকে যে পছন্দ করতে হবে, হাজবেন্ড হতে হবে, নট দ্যাট, সে যে বাবা সেটা সবাইকে বলেছে, আমি হ্যাপি। আমার শাকিবের কাছে কোনো চাওয়া নেই। যারা এই মুহূর্তে দেখতেছে তাদের কি কিছু বলতে চান? তাদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর একটা কথা, আই এম সরি, আমার বাচ্চার পক্ষ থেকে আপনাদেরকে এফডিসিতে লেট করিয়েছি। বাবু অসম্ভব অসুস্থ হয়ে পড়ছে, দেখলেন তো কেমন করছে, ওইখান থেকে বের হয়ে জাস্ট গাড়িতে উঠছে, ও বমি করে দিচ্ছে। পরে আমি ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে নিয়েছি, ও একটু ফিরে আপনাদেরকে বাসায় ডেকেছি। একটা অনুরোধ থাকবে, যত কিছুই হোক মানে আর এরকম করে না, মানে হাতে চলচ্চিত্রটি অবস্থান করুন। আচ্ছা, এটা জানেন আমাদের মানে আমি কিছুই বুঝি না। আমরা নেক্সট বার্থডেতে আসি। এখানে হলো কি আর কিছু নাই, আপনারা বারবার বলছেন যে পরিবার। আমি একটু স্পেসিফিক করতে চাচ্ছিলাম, এই পরিবারটা কি সাকিব আর অপুর পরিবার, নাকি অপুর অনলি পরিবার, নাকি সাকিবের অনলি পরিবার? ডেফিনেটলি আমি পরিবারের ব্যাপারটা, পরিবার বলতে আমি, শাকিব, আমার বাচ্চা।
পরিবার বলতে আমি সাকিব, আমার বাচ্চা, আর যে পরিবারের জন্য স্যাক্রিফাইস করেছে সেটা হচ্ছে চলচ্চিত্র পরিবার। আপু আজকে ভাইয়া যেটা বললো বাচ্চার দায়িত্ব নেবে, আপনি সেটা মেনেও নিলেন, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে ভাইয়া বাচ্চার সাথে আপনাকে রিকোয়েস্ট করে দিল, আপনি কি সেটা রিসিভ করবেন? বাচ্চার সাথে আমাকেও কি করে দিবে? আপনাকে রিকোয়েস্ট করে দিল, ভাইয়া আমাকে যেটা request বলছে করে যে দিবে। আপনাকে সে রিসিভ করবে না। করবে না। আজকে তার বক্তব্য হচ্ছে তাই, হ্যাঁ, আপনি হ্যাঁ। 7 দিন সময় চেয়েছেন। না সময় চাওয়া না, আমার কথা হচ্ছে যে একটা কি হয়, আপনাদের প্রত্যেকটা মানুষের বাসায় রাগ হয়, কিন্তু ভাত আজকে থেকে আর খাবো না, 3 দিন পর থেকে ভাতটা খাই কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা আসলে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, যেটা আপনারা দিচ্ছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই হ্যাপি, আমরা এখন